জুন মাস তো পড়েই গেল, আর কোনো একটা মাসের শুরুতে সেই মাসের কি ফর্ম ফিল আপ চলছে, কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব না, এরকম তো হতেই পারে না কোনো দিন, তাই না? তো আমি এই প্রত্যেক মাসের মতো এই মাসেও হাজির হয়ে গেছি তোমাদের সকলের সামনে। এই মাস অর্থাৎ জুন মাসে ঠিক এক্স্যাক্টলি কোন কোন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আমরা প্রস্তুতি নেব বা কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেইটা নিয়ে কিন্তু আলোচনা করব। এবং এই জুন মাসে কিন্তু তোমাদের অনেক কিছু নতুন নোটিফিকেশান আসতে পারে, যে নোটিফিকেশান হতে পারে ক্লাস 8 পাস, ক্লাস 10 পাস, ক্লাস 12 পাস, আবার গ্র্যাজুয়েশন পাসও, ঠিক আছে? এবং অনেক এক্সামিনেশনের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটও রয়েছে এই মাসে। তো কোন কোন চাকরির কথা বলছি বা কোন কোন পরীক্ষার জন্য কেমন যোগ্যতা থাকে সবটাই ডিটেলে ডিসকাশন করব এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, তা না হলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কোন পোস্টের জন্য বা তোমরা কোন পরীক্ষার জন্য একদমই পারফেক্ট বেস্ট। তাহলে ভিডিওটা শুরু করব আজকের একদমই এই গুরুত্বপূর্ণভাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে, আজকের এই ক্লাসে। তো প্রত্যেক দিনের মতো আমরা তো বিভিন্ন ক্লাসেস আলোচনা করেই থাকি, কিন্তু আজকে হচ্ছে বা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ডিসকাশন করব এমন কিছু সরকারি চাকরি যেগুলো আমাদের এই মাসে ফর্ম ফিল আপ চলছে। তার আগে যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে তোমাদের অবশ্যই করে কিন্তু এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কানেক্ট করে নিতে হবে, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। আর হাই লিখে পাঠানো মাত্রই কিন্তু তোমাদের কাছে চলে যাবে দুটি লিঙ্ক, যেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন রকম দুটি গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে তোমরা কিন্তু বিভিন্ন আপডেট, বিভিন্ন ইনফরমেশন কিন্তু অবশ্যই করে পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে। তাই যারা যারা এখনো পর্যন্ত এই নাম্বার একটা হাই লিখে পাঠাওনি, অবশ্যই করে কিন্তু হাই লিখে পাঠাও, ঠিক আছে? আর আমাদের সরকারি চাকরি কে না পেতে চায়, তাই না? আর সেই সরকারি চাকরির প্রস্তুতির জন্য তো দরকার একটা প্রপার ডেডিকেশন, আর সেই প্রপার ডেডিকেটেডলি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসেস হয়ে থাকছে আমাদের এই চ্যানেলের মারফত, অর্থাৎ বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের মারফত। তাই তোমরা যারা নিজের নামকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলোনি এই চ্যানেলটিকে, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, তা না হলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা স্কিপ করে ফেলতে পারো, ঠিক আছে? আমরা শুরু করব বললাম কি এই জুন মাসে ক্লাস 8, ক্লাস 10, ক্লাস 12 এবং আমাদের গ্র্যাজুয়েশন, এই যে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে বিভিন্ন রকমের এক্সামিনেশনের জন্য, সেগুলো এক এক করে দেখব। তো সবার প্রথম যদি আমরা ক্লাস 8 পাশের কথা বলে থাকি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা বহু প্রতীক্ষিত পরীক্ষা, অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এই পঞ্চায়েত এক্সামিনেশন কিন্তু অবশ্যই করে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে, এই মাস থেকে কিন্তু ডিটেল নোটিফিকেশন আসার একটা খুবই সম্ভাবনা রয়েছে। তার কারণ তোমরা সকলেই জানো যে আগামী 6ই জুন হচ্ছে কিন্তু একটি বৈঠক, যেই বৈঠকে কিন্তু আমাদের ভ্যাকেন্সি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তার জন্য একটা লম্বা বৈঠক কিন্তু আয়োজন করা হয়েছে, ঠিক আছে, আগামী 6ই জুন। তো সেখানে নিশ্চয়ই এই পঞ্চায়েতের বিষয়টা থাকবে, যেখানে আমরা একটা অ্যাজিউম করে নিয়েছি এবং যেখানে অলরেডি আমাদের পঞ্চায়েত মন্ত্রী বলেই দিয়েছেন যে প্রায় 6,500-এরও কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে এই পঞ্চায়েতের জন্য, কারণ প্রচুর সিট ভ্যাকেন্ট রয়েছে। তো সেই সিটগুলোকে মেকআপ করতে হবে, পূরণ করতে হবে, তার জন্য রিক্রুটমেন্ট করতে হবে। আর সেই রিক্রুটমেন্টটা হবে একদমই আমাদের পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, ঠিক আছে? এই অপরচুনিটি কিন্তু কেউ হাতছাড়া করো না, তার কারণ এই পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু হবে একদমই ক্লাস 8 থেকে আমাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ক্লাস 8 পাস রয়েছে, 10 পাস রয়েছে, 12 পাস রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই পোস্ট বা পদ রয়েছে এই পঞ্চায়েতে। তাই এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে থাকছে আমাদের সকলের পশ্চিমবঙ্গবাসীর জন্য, আমাদের সকল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর জন্য।
ক্লাস 8 পাসের পর আমরা দেখব হচ্ছে ক্লাস 10 পাস। যদি আমরা মাধ্যমিক পাশের বা মাধ্যমিক যোগ্যতায় দেখি কি সরকারি চাকরি রয়েছে, যেমন আমাদের মাধ্যমিক যোগ্যতায় কিন্তু রেলের চাকরি রয়েছে। রেলের চাকরি বলতে আমরা অবশ্যই করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কথা প্রথমেই বলি, যেখানে ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে প্রায় 11,127টি এবং যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো কিন্তু আমাদের এই মাসেই, অর্থাৎ 14ই জুন। 14ই জুন লাস্ট ফর্ম ফিল আপের ডেট এই আরআরবি এলপির। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এর যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10 পাস, এর সঙ্গে আইটিআই ডিপ্লোমা, আইটিআই অর ডিপ্লোমা কিন্তু লাগছে, তাহলেই কিন্তু আমাদের এই আরআরবি এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে তোমরা বসতে পারবে। এর পাশাপাশি রয়েছে কিন্তু আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3। এই আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 জন্য টোটাল ভ্যাকেন্সি বরাদ্দ করা হয়েছে 6,242টি এবং এর জন্যও হচ্ছে ক্লাস 10 পাস প্লাস তার পাশাপাশি আইটিআই থাকলে তবে কিন্তু অগ্রাধিকার রয়েছে। এবং অর্থাৎ যেখানে আমাদের বলে থাকছি যে যার লাস্ট ফর্ম ফিল আপের ডেট কিন্তু হচ্ছে 29শে জুলাই, 29th of জুলাই লাস্ট ফর্ম ফিল আপের ডেট থাকছে। এটা তো গেল রেলের চাকরি। রেলের চাকরির পর যদি আমরা এবার আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, অর্থাৎ পুলিশ এবং রাজ্য সরকারের, পুলিশ এবং রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত পরীক্ষা অর্থাৎ WBP-KP, যার একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু আসবে, মানে আমরা ধরেই চলছি প্রায় 20,000 প্লাস আমাদের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের, ঠিক আছে, যার নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, সেই নিয়েও আলোচনা হবে আই থিঙ্ক সো আগামী 6ই জুন। তো এর জন্যও কিন্তু আমাদের মাধ্যমিক পাস যোগ্যতা দরকার, ঠিক আছে, ক্লাস 10 পাস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এর পাশাপাশি আরও একটি পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাসপিরিয়েন্টদের বলতে পারো যে প্রেফারেবল জব, সেই জবটি হচ্ছে কিন্তু WBPSC ক্লার্কশিপ। এই ক্লার্কশিপের জন্য আমাদের কিন্তু এক্সামিনেশন তো অবশ্যই করে হবে ফর শিওর, কারণ আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছিলো, তার ডিটেল নোটিফিকেশন এখনও বেরোয়নি, তো সেটাকে পাবলিশ করতে হবে। তো আর অলরেডি মিসলেনিয়াসে তো ফর্ম ফিল আপ চলছে, তোমরা সকলেই জানো। টাইম আমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছিল ডিউ টু আমাদের এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়স বাড়ানো হয়েছিল। তো এই WBPSC ক্লার্কশিপের জন্য কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা দরকার, ঠিক আছে। এবং একটা ধারণা, একটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে যে এই মাসেই কিন্তু তার একটা মানে তার যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক পাস তো হলো, মাধ্যমিক পাশের পর আমরা দেখব সোজা ক্লাস 12 পাস অর্থাৎ দ্বাদশ শ্রেণী। দ্বাদশ বা ক্লাস 12 পাস বা এইচএস যোগ্যতায় তোমরা মূলত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে AAI অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কার্গোতে। AAI অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি আমাদের কার্গোতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং যার ডেডলাইন হচ্ছে কিন্তু 2রা জুলাই, লাস্ট ডেট ফর্ম ফিল আপের হচ্ছে 2রা জুলাই। এখানে কোনো রকমের এক্সামিনেশন হবে না, জাস্ট একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ মারফত কিন্তু আমাদের এখানে রিক্রুট হয়ে থাকে এবং যেখানে নো এক্সাম এবং দরকার কিন্তু 60% মার্কস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে দরকার 60% নম্বর, 60% মার্কস। তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। আমরা ডেফিনেটলি সেই এক্সামিনেশনকে মাথায় রেখেই কিন্তু আমরা ডেফিনেটলি তোমাদের জন্যই ক্লাস অ্যারেঞ্জ করবো, যাতে তোমাদের প্রিপারেশন করতে আরও সুবিধা হয়, ঠিক আছে। চলে আসছি ইউপিএসসি এনডিএতে। ইউপিএসসি এনডিএর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে 394টি, টোটাল ভ্যাকেন্সি 394টি এবং যেখানে রিকোয়ারমেন্ট হিসেবে কিন্তু দরকার সায়েন্স স্ট্রিম, ঠিক আছে। সায়েন্স স্ট্রিম দরকার কিছু সিলেক্টিভ পোস্টের জন্য, নট ফর অল। সায়েন্স স্ট্রিম মানে আমাদের বিজ্ঞানের যে শাখা, সেই বিজ্ঞানের শাখা দরকার এবং যার লাস্ট ডেট ফর্ম ফিল আপের হচ্ছে সেটা হচ্ছে 9ই জুন, 9th of জুন হচ্ছে লাস্ট ফর্ম ফিল আপের ডেট আমরা বলতে পারি ইউপিএসসি এনডিএর, ঠিক আছে। আমরা যদি দেখি যে গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক তো হলো, উচ্চ মাধ্যমিকের পর এবার হচ্ছে গ্র্যাজুয়েশন। আর গ্র্যাজুয়েশন মানেই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টাল জব, অর্থাৎ প্রথমেই যেটার নাম মাথায় আসে সেটা হচ্ছে এসএসসি সিজিএল। এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ এখন জোর কদমে চলছে, আগামী 22শে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। ইন্সপেক্টর, অডিটর, ইনকাম ট্যাক্স অফিসার অর্থাৎ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু রীতিমতো রিক্রুট হয়ে থাকে এই এসএসসি সিজিএল এর এক্সামিনেশনের মাধ্যমে। তো যারা তোমরা ইন্টারেস্টেড অবশ্যই করে তোমরা কিন্তু আমাদের যে এসএসসি সিজিএল এর যে ফ্রি ব্যাচ রয়েছে সেখানে তোমরা নিজের নামকে এনরোল করতে পারো বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। এবার সিজিএল এর পর আমরা দেখছি কিন্তু এসবিআই অ্যাপ্রেন্টিস। এই এসবিআই অ্যাপ্রেন্টিস যেখানে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রায় 7,150টি এবং অবশ্যই করে কাজ শেখার সাথে সাথে কিন্তু আয়টাও বাড়বে,
ঠিক আছে, এই এসবিআই অ্যাপ্রেন্টিস যেটাও কিন্তু দরকার আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি, গ্র্যাজুয়েশন ছাড়া সম্ভব নয়। আর অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো চলছে ফর্ম ফিল আপ ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন, আর এই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছিল, ডেট এক্সটেন্ড করা হয়েছে 9ই জুন। কেন? তার কারণ বয়সের সীমাটাকে বাড়ানো হয়েছে। যেমন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বলেছিল যে বয়স বাড়ানো হবে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির পরীক্ষার জন্য, ঠিক সেরকমভাবে দেখো মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু 44 বছর পর্যন্ত বয়স এক্সটেন্ড করেছে। তাই যারা তোমরা এখনো পর্যন্ত প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করোনি, প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করো, তা না হলে কিন্তু তোমরা কম্পিটিশন থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। ঠিক আছে, এবং পাশাপাশি রয়েছে কিন্তু ইউপিএসসি সিডিএস এর জন্য হচ্ছে আনম্যারিড মেলস অনলি, যারা অবিবাহিত পুরুষ তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যার ডেডলাইন হচ্ছে কিন্তু 9ই জুন। এটাও গ্র্যাজুয়েশন পদেই চাকরি। এছাড়া থাকছে আমাদের এফক্যাট অর্থাৎ এয়ারফোর্স ব্রাঞ্চ কম্প্যারিজন, যেখানে আমাদের ফ্লাইং ব্রাঞ্চের জন্য দরকার বিটেক ডিগ্রি, এবং 19শে জুন অবধি লাস্ট ফর্ম ফিল আপের ডেট। এবং থাকছে নন ফ্লাইং ব্রাঞ্চ, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েশন ডিগ্রি স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং তার ডেডলাইনও কিন্তু হচ্ছে 19শে জুন। তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোনটা চাইছো, অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ফ্রুটফুল যদি মনে হয় ভিডিওটা, ডেফিনেটলি কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে একদম ম্যাক্সিমাম পরিমাণে শেয়ার করে দিও। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এই গ্র্যাজুয়েশন ডিগ্রিতেও আরও রয়েছে, যেমন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1, বিএসসি ইঞ্জিনিয়ারিং আর আইটি ডিগ্রি কিন্তু লাগে, যার লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 29শে জুলাই। আর অন্যদিকে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সিকিউরিটিস আমাদের স্ক্রিনার, যার জন্য কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন তো ডিগ্রি থাকতেই হবে, এবং সঙ্গে 60% মার্কসও থাকতে হবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সঙ্গে 60% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে। আর এক্ষেত্রে কিন্তু বলে রাখি যে কোনো রকমের রিটেন এক্সামিনেশন হবে না, একদমই ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হায়ারিং হবে। ঠিক আছে, 2রা জুলাই একদমই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমরা বলতে পারি। ঠিক আছে, তো অবশ্যই করে যেখানে আমাদের কোনো রকমেরই এক্সাম নেই, সো নো এক্সাম, ডিরেক্ট আমাদের মার্কস ভিত্তিক বা মার্কসের বেসিসে তোমাদের রিক্রুট হয়ে থাকবে। যেমন তার মধ্যে হচ্ছে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক। এই জিডিএস এর ক্ষেত্রে মাধ্যমিকে পাস হতে হবে, এবং মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের কি করা হয়ে থাকে, প্যানেল তৈরি করা হয়, লিস্ট প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক একই রকমভাবে এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কার্গো এবং AA সিকিউরিটি স্ক্যানার, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের জানি আমাদের এখানে আমাদের কার্গোর জন্য ক্লাস 12 পাস দরকার, আর আমাদের রীতিমতো বলতে পারো স্ক্রিনারের জন্য দরকার গ্র্যাজুয়েশন ডিগ্রি। কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সামিনেশন নেই, অনলি ইন্টারভিউ রয়েছে। সো ইন্টারভিউ কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা ডিরেক্ট চাকরি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যেই সমস্ত চাকরির কথা বললাম সেই প্রত্যেকটা চাকরির পাশাপাশি আমাদের পঞ্চায়েতকেও কিন্তু দেখতে হবে, তার কারণ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আসছে খুব শীঘ্রই, যেখানে কিন্তু ভালোভাবে ভ্যাকেন্সিগুলোকে ফিল করা হবে। তাই একটা মাত্র সিটকে তোমরা সিকিউর করতে পারবে না, আশা করি তোমরা সকলে সিকিউর করতে পারবে, কেবলমাত্র একটা করে সিট। আর সেই সিটটাকে সিকিউর করার জন্য তোমাদের দরকার এখন থেকেই জোর কদমে প্রিপারেশন। আর এই প্রিপারেশন জার্নিতে আমরা তো অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত ব্যাচ 2.0 নিয়ে। তো তোমরা যারা এনরোল করোনি এখনো পর্যন্ত, কিন্তু এনরোল করতে চাও, এনরোল করে ফেলো, আর বেশি ডিলে না করে, তা না হলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে বাকিদের সকলের থেকে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে রয়েছে 6 মাসের জন্য 999 এবং 1 বছরের জন্য 1499 এই ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত ব্যাচ 2.0। যারা তোমরা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেও। কোড ইউজ করতে হবে কিন্তু YT107, যাতে তোমরা একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। কোনো যদি জিজ্ঞাসা থাকে এই নাম্বারে কানেক্ট করে নিও আমার সাথে, 9836778123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও, আমি ডেফিনেটলি তোমাদের কিন্তু রিপ্লাই করে দেবো। আর তোমাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে, যেখানে একটাই ব্যাচের মধ্যে সব কিছু রয়েছে, যেখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে একদমই জোর কদমে একই সাথে। সেটা হচ্ছে এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের মানে ফাউন্ডেশন এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ঠিক আছে, পুলিশ, সমস্ত কিছুর একটা ওয়ান স্টপ সলিউশন একসাথে হলে সেটা হচ্ছে এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের ফাউন্ডেশনটাকে বিল্ড করা হবে, ফাউন্ডেশনটাকে স্ট্রং করা হবে। আর এই ফাউন্ডেশনকে স্ট্রং করার জন্য তোমাদের দরকার প্রপার ডেডিকেশন, স্মার্ট অ্যাপ্রোচ। আর সেই স্মার্ট অ্যাপ্রোচ আমরা তোমাদের শেখাবো এই পার্টিকুলার ব্যাচের মাধ্যমে। তো যারা তোমরা এনরোল করতে চাও অবশ্যই করে কিন্তু এনরোল করে নিও YT107 এই পার্টিকুলার কোডটিকে ইউজ করে। ঠিক আছে, এবং যদি কোনো
কোনো জিজ্ঞাসা থাকে, চিন্তার কোনো কারণ নেই, জিজ্ঞাসা তোমাদের থাকতেই পারে, তো ডেফিনেটলি তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করে নিও 9836778123 এই নাম্বারে, 9836778123 এই নাম্বারে যোগাযোগ করে নিও। আমি তোমাদের গাইড করব, আমি তোমাদের গাইড করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে, ভিডিও আকারে পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। চ্যানেলটির নাম BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, সেশনটি ফ্রুটফুল হলে, সেশনটি ভালো লাগলে, মনের মতো হলে অবশ্যই করে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাও এই ভিডিওর কমেন্ট সেকশনে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো একদমই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।